কিন্তু আমি জিজ্ঞাসা করবো না কারা কারা 5 বেলা নামাজ পড়েছো, হাত তোলো, বলবো না এটা। তবে আমি বলবো একটু চক্ষু বন্ধ করে হিসাব করবা যে তুমি দিনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, কয়টা আল্লাহর হুকুম তুমি মান্য করেছো, কয়টা ফরজের উপরে আমল তোমার হয়েছে, আর আজ দিনে কয়টা ফরজ তোমার ছুটে গেছে। নফল ইবাদতের হিসাব বাদ দাও, ফরজ ইবাদতের হিসাব কষো যে কয়টা ফরজ করেছো, কয়টা ছেড়েছো। মনে রাখো আজরাইল আওয়ার সময় কোন কিছু দেখে আসে না, বলবো সালাম আলাইকুম দিয়ে যাও, দাঁড়ায় এবার দুইটা লয়ে দিব, তখন কিন্তু হিসাব ঠিকই হবে। হিসাব নেবেন কে? জোরে আওয়াজ করে বলেন, হিসাব নেবেন কে? তখন তার আগে নিজের হিসাব নিজে করছো। এ কারণে কাজ করনে ওয়ালা হও। 40টা বছর রাতের বেলায় ঘুম হারাম করে ইবাদত করলেন ইমামে আজম আবু হানিফা। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন কয়শো রাকাত নামাজ পড়ছে? আর আস্তে করে এখন জোরে বলেন, জোরে বলেন, কয়শো রাকাত? 200 রাকাত। কি লেগে 200 রাকাত পড়ছে? অন্য কোনো কাম ছিল না তো? হ্যাঁ, অন্য কোনো কাম ছিল না। আরো শোনেন, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন, আর প্রতি সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ, অর্থাৎ জুমা থেকে জুমা এর মাঝখানে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির 1 খতম কোরআন মজিদ আলাদা তেলাওয়াত হইত। আর প্রতিদিন 200 রাকাত করে নফল পড়তেন নিয়মিত। ঘটনা কিন্তু এইটা না যে উনার কোনো কাম নাই দেখা উনি 200 রাকাত নফল নামাজ পড়ছে, আর কোনো কাম নাই না। দিনের বেলায় ছাত্র পড়াইতো, গবেষণার কাজ করতো, আবার হাকিম হিসেবে বিচারপতির দায়িত্ব পালন করত। চিফ জাস্টিস ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি উনি। কি বিচারপতি? প্রধান বিচারপতির খাতায় নাম। তার মানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেন, ছাত্র পড়াইতেন, ইলমের চর্চা করতেন, আবার বড় ব্যবসায়ী ছিলেন। এর ফাঁক দিয়া প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ দিনে রাত্রে উনি পড়তেন। নফল নামাজ 200 রাকাত প্রতিদিন। নিজের জিন্দেগির হিসাব করো কত কঠিন। এইভাবে করে নিজের জিন্দেগিকে বানাইছেন। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আরেকটা খবর দিই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনার জীবনে হজ্জে বাইতুল্লাহ করেছেন 55 বার। 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করেছেন। এমনকি উনি যখন রাষ্ট্রীয় জেলবন্দি ছিলেন, তখন উনি জেলখানার থেকে সরকার ওনাকে হজ করার জন্য ওনাকে জামিন দিয়ে দিছে। সরকার নিজে জেল গেটে কাগজ পাঠাইছে, সরকার প্রধান। ইমামে আজম আবু হানিফার জীবনে হজ কাজা নাই। 15 বছর বয়স থেকে এ পর্যন্ত কোনো বছর উনি আরাফার হাজিরা কাজা দেয় নাই। তাকে জেলখানায় আটকায় রাখা বৈধ নয়। যাও, নুমান বিন সাবিতকে জেলখানা থেকে হজ করার জন্য জামিনে মুক্তি দিয়ে দাও। ইমামে আজম আবু হানিফাকে হজ করার জন্য মুক্তি দিয়ে দিলেন। আশ্চর্য, ইমাম জামিনে হজ্জে বাইতুল্লাহ শেষ করে আর বাড়িও যায় নাই, কারণ সরকার ওনাকে মুক্তি দিছে হজ করার জন্য। হজ শেষ করে আবার জেল গেটে যায় কয় হাজির। এরকম জীবন যে 55 বছরের ভিতরে হজ্জে বাইতুল্লাহ কাজা নাই। কেন 55 বছর হজে গেলেন? কারণ হলো ওই জমানাটা ছিল ইলমি জমানা, যে আরাফা, মিনা, মুজদালিফায় মুহাদ্দিসদের বাজার বসতো, ফকিহদের বাজার বসতো। একদিকে হজে যাইতেন, আর একদিকে ইলম হাসিল করতেন। বড় বড় মুহাদ্দিসদের সাক্ষাতে দামি দামি মাসাইলকে আলোচনা পর্যালোচনা করতেন হজের সফরে। আর মিনা মুজদালিফায় মুহাদ্দিসদের বাজার তো। 55 বছর পর্যন্ত লাগাতার হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমাম আহমাস রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। তিনি 70 বছর লাগাতার 70 বছরের ভিতরে ইচ্ছাকৃত একটা কবিরা গুনাহ করে নাই। কোন গুনাহ করে নাই। কত বছর? কথা বল না কেন? 70 বছর। আর আমাদের 70 ঘন্টার হিসাব যদি নিজেরা নিজে কষি, তাহলে কি অবস্থা হবে? সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে যায় বসে থাকছে। আর তাকবীরে উলা না মিয়া, তাকবীরে উলা তো অনেক
নাকি? তাকবীরে উলা তো অনেকেরই ছুটে না, কিন্তু উনি তাকবীরে উলা নয়, আজান দেওয়ার আগে মসজিদে ঢুইকা পড়তো 40 বছর, আর ঢুইকাই বলতো আল্লাহ তুমি টাকার আগে আইছি কিন্তু। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ, তোমার মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে তোমার ঘরে ঢুকছি। আল্লাহ, ময়দানে মাহশারের নামাজের হিসাবটা কঠিন বানায়ো না। কেমন নেক কাজ করনে ওয়ালা যে 40 বছর পর্যন্ত আজান দেওয়ার আগে মসজিদের ভিতরে ঢুকছে। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি রাতের বেলায় নামাজ পড়তেন, এমনকি গরমের দিনে ছাদের উপরে ঈশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন, ফজর পর্যন্ত নামাজ পড়তেন। কখনো কখনো উড়ন্ত পাখি ওনার মাথার উপরে বসতো, মনে করতো যে এটা গাছ। হযরত উসমানের মাথার উপরে রুকুর হালতে, সিজদার হালতে উড়ন্ত পাখি আইসা পয়সা যাইতো, মনে করতো এটা গাছ। এত নিরিবিলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার কাছে কোন জিনিস পছন্দের? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস পছন্দের। ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করেছে, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দের? ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস পছন্দের। আমার একটা পছন্দের জিনিস হলো সানাতুন আলী, আলী সনদওয়ালা ইলম আমার পছন্দের। সনদ সনদ সনদের অনেক দাম, মাদারেসে কওমিয়াতে সনদের অনেক দাম। এখানে বুখারী যখন খতম হয় যাকে তাকে দিয়ে খতম করায় না, যার সনদ আলী, বড় মানুষের ছাত্র যে তারে দিয়া এই না বুখারী খতম করায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে বড় দাম ছিল কেন? ওনার ইলমি সনদ বড় আলী। শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহির কাছে সরাসরি বুখারী শরীফ তিনি সোহবতে থাইকা পড়েছেন এবং ব্যাখ্যা লিখেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির এত দাম কেন ছিল? এই দামের একটা কারণ হলো ওনার সনদ আলী। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সিনা বরাবর বৈশা বুখারী শরীফ পুরাটা পড়ছেন। সনদ আলী হওয়ার কারণে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির দাম, সনদ আলী হওয়ার কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দাম, সনদ আলী হওয়ার কারণে বড় বড় মুহাদ্দিস হযরতদের দাম। কুমিল্লার মানুষ ছিলেন আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, এই কুমিল্লার থেকে ঢাকায় যায় 6 মাদ্রাসায় বুখারী পড়াইতো সনদ আলী। সনদ সনদ এই শিক্ষার সনদ আছে, এই শিক্ষার সনদের শেষ মাথায় স্বয়ং আল্লাহ, এই সনদের শেষ মাথায় হলো আল্লাহ। আর দুনিয়াবি শিক্ষা যেটা, এটা কোনো সনদ মনদ নাই, এটা হঠাৎ কইরা মন্ত্রণালয় থেকে জন্ম নেয়। এটা কখনো ব্যাঙ্গের লাভ, কখনো হাঁসের ডাক, কখনো সাইকেল সাইকেল, পেট্রোল পেট্রোল হয়ে বাইর হয়। কিন্তু দ্বীনি শিক্ষার প্রত্যেকটা কথার সনদ আছে, সনদ সানাতুন আলী। ইবনুল মুবারক বলে, আমার কাছে আলী সনদের অনেক দাম। মুহাদ্দিসদের কাছে আলী সনদের দাম ছিল, এ কারণে মুহাদ্দিসরা একটা হাদিস শোনার জন্য শত শত মাইল সফর করেছে। বুখারী শরীফে আছে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনা থেকে পায়ে হাইটা সুদূর কুফা পর্যন্ত গেছে একটা হাদিস শোনার জন্য। যেমন যাদের কাছে ইলমের দাম, তারা 2 মাইল হাইটা আইছে একটা হাদিস কোরআনের কথা শোনার জন্য। যে না আইছে কি শোনার জন্য আইছে? একটা ভালো কথা শুনতে আইছে। ভালো কথার অনেক দাম অনেকের কাছে, আলী সনদের অনেক দাম। জাবির বিন আব্দুল্লাহ সুদূর মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা গেছে। আব্দুল্লাহ ইবনে উনাইস নামক এক সাহাবী কুফায় থাকে, যার কাছে নবীজির একটা সরাসরি হাদিস আছে, এটা শোনার জন্য গেছে। অথচ এই হাদিস উনি আরেকজনের ওয়াসিতার মাধ্যমে আগে শুনছেন, কিন্তু সরাসরি উস্তাদের কাছে পড়ার লেগে চলে গেছে। যায়া একেবারে কুফা পর্যন্ত যায়া দরজায় দাঁড়ায় সালাম দিছেন, আওয়াজ দিছেন। আব্দুল্লাহ ইবনে উনাইস দরজা খুলেছেন, খুলে বলে, কে? আমার নাম জাবির বিন আব্দুল্লাহ। সাহাবী জাবির? জি সাহাবী জাবির। কেন সফর করে আসছো আমার কাছে? কয় আপনার কাছে একটা হাদিস আছে, ওইটা শুনতে এসেছি। দরজায় দাঁড়ায় হাদিসটা শ্রবণ করেছে, বাস হাদিসটা শুনে না চলে গেছে।
হাদিসটা শুনে শুধু এই একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা গেছে, আবার পায়ে হাইটা ফেরত আইছে সানাদুন আলী, সরাসরি সাহাবীর কাছ থেকে একটা হাদিস শোনার জন্য এই লম্বা সফর করেছেন। ইবনুল মুবারক বলে আমার কাছে দুইটা জিনিস অনেক প্রিয়, তার ভেতরে একটা হলো সানাদুন আলী, আর একটা হলো বাইতুল খালি, খালি ঘর আমার কাছে পছন্দ। আমাদের কাছে খালি ঘর পছন্দ না, আমাদেরকে যদি খালি ঘরে বসতে দেখ মুফাহিনের পুত্র এটা এর ঘরে কিচ্ছু নাই, এরকম কথা বলতে না, একটা বসার চেয়ার নাই, একটু টিভি নাই, একটু অনলাইন সিস্টেমের কোনো জিনিসপত্র নাই, কম্পিউটার নাই যে সময়টা কাটাইবার পারি, ব্যবস্থাপনা ভালো না। এই ঘরটা খালি ঘর, বাণিজ্য মেলার ঘরটা মূর্তি ওরা। আর যদি ঘরের ভিতরে টিভি, ওয়াইফাই, কম্পিউটার, বাণিজ্য মেলার সব মূর্তি আয়না সাজায় যদি ঘরটা যদি চিড়াখানা বানায় রাখে, ফাইন ঘর, মাররা কোয়াইস, ভেরি গুড, খুব সুন্দর ঘর এটা, আমাদের কাছে বড় ঘর পছন্দের। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর পছন্দের, ওনার কাছে খালি ঘর পছন্দের। তো ছাত্ররা বলে, কথাটা খেয়াল করে শুনেন, ছাত্ররা বলে হযরত খালি ঘরে থাকতে কি আপনার বইরি লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটে। কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি কখনো আল্লাহ তাআলার সাথে কথা হয়, আল্লাহ তাআলার সামনে থাকি, কখনো কখনো নবীজির সাথে গল্পে থাকি, কখনো কখনো সাহাবায়ে কেরামের বাজারের ভেতরে বসে আমি তাদের সাথে আড্ডা দিতে থাকি। খালি ঘরে এত কিছু আয় কেমনে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে আমি যখন জানামাজ বিছায় দাঁড়ায় যাই, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মাওলার সামনে থাকি আর কথা কই। আর যখন খালি ঘরে বসে বসে হাদিস পড়ি তখন আমি আমার পয়গম্বরের কথার সাগরের ভেতরে ডুবে রই। আর যখন সাহাবীদের আকওয়ালগুলো পড়তে থাকি, সাহাবীদের মন্তব্যগুলো শুনতে থাকি আর পড়তে থাকি কিতাব খুলে খুলে, তখন সাহাবীদের ইলমি গল্পের বাজারের ভিতরে আমার সময় কাটা যায়। কোন মাসআলার ব্যাপারে কোন সাহাবীর কি মত, এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমার এই খালি ঘরের সময়গুলো কাটা যায়। কখনো সাহাবীদের লগে থাকি, কখনো নবীর লগে থাকি, কখনো আল্লাহর সামনে দাঁড়ানো থাকি। এলো বাইতুল খালি, তার মানে হলো তার জীবনে গুনাহ হওয়ার সুযোগ নাই, গুনাহ করা ওনার পছন্দ না, ইবাদত করা ওনার পছন্দ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম নেক কাজ যাদের পছন্দ আল্লাহর কাছে তারা বড় প্রিয়। এই মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। এদের কি আল্লাহ তাআলা তাদের কৃত কর্মের কারণে আল্লাহ তাআলা জান্নাতে বন্ধু বানায়া তাদের জায়গা দিবেন চিরদিন। আল্লাহু আকবার জোরে করে বলে। আল্লাহ তাআলা মুহসিনিনদের কি পছন্দ করে? এই তুমি কয়টা নেক কাজ ডেলি করো, একটু হিসাব করা শিখো। দোকানের হিসাবটা তো করছলা, সন্ধ্যাবেলায় যে সারাদিন কয় টাকা লাভ কয় টাকা লস, জিন্দেগির হিসাব করছিলা যে হায়াতে কয়টা লাভ কয়টা লস? খালি মনে যা চাইলো তাই করলা, যেদিকে মনে চাইতে চাইলো গেলা, যা বলতে মনে চাইলো বললা, যা করতে মনে চাইলো করলা। হায়াতের লাভ লসের হিসাব মিলাইছিলা? যদি কেউ না মিলা থাকো, তোমার যদি এটা আমার এই এত সময়ের আলোচনা শোনার পরে, এই 1 ঘন্টার কথা শোনার পরে তোমার ভেতরে যদি এতটুকু বুঝ এসে থাকে যে তুমি তোমার হায়াতের মূল্যবান সময় নষ্টকারী, যদি এই বুঝ তোমার এসে থাকে, অর্থাৎ 40-50 বছরের ভিতরে কোনদিন রাতের বেলায় তোমার 2 রাকাত নফল নামাজ নাই, 30 বছর 35 বছরের জীবনে তুমি কোরআন মজিদ হাতে নিয়ে 15 মিনিট সময় কাটাও নাই, কোনদিন সকাল সন্ধ্যা জিকিরের মজলিসে বৈশা তাসবিহ টেনে আল্লাহর নামের জিকির তুমি কইরা দেখো নাই, তুমি 5 বেলার নামাজের হাজিরাটা মসজিদে যায় তুমি দাও নাই, সারা জনমদারি কাটছো আর সুন্নতের খেলাফ চলছো, নবী পাকের ইত্তেবা কইরা আল্লাহর ভালোবাসা নেওয়ার চেষ্টা তুমি করো নাই। যদি তোমার জিন্দেগির অবস্থা এই হয় তাহলে তো বড় ভয়ঙ্কর। তবে তোমাকে আমি একটা খুশখবরি দেওয়ার জন্য আজকে আয়াত হাদিস পড়েছি। আল্লাহ তাআলার কাছে তোমারও সুযোগ আছে, তুমি আল্লাহর ভালোবাসা পাবা যদি একটা কাজ তুমি করো। যদি তুমি এইখানে বৈশা এখন একটা তওবা করবার পাবা, ওগো আল্লাহ আমি আমার জীবনের 35 বছর নষ্ট করেছি, আমার জীবনের 40 বছর নষ্ট করেছি, আমার জীবনের 50 বছর 60 বছর নষ্ট করেছি কোরআন পড়া শিখিনি, আমি নামাজ পড়ি নাই, আমি শরীয়তের বিধান মানি নাই। ওগো আল্লাহ আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার পাপের সংখ্যা বেশি, কিন্তু ওগো আল্লাহ
আমি এই নেককারদের মজলিসে বসে ফেরেশতাদের ঘেরা বাউন্ডারিতে বসে তোমার বিচারের কথা স্মরণ করে আমি আমার পিছনের জিন্দেগীর গুনার জন্য অনুশোচনা অনুতপ্ত লজ্জিত হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি লজ্জিত হইয়া আমি এখন আমার মুখ দিয়ে উচ্চারণ করতেছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি তোমার চোখের পানি গড়ায় পড়ে আল্লাহর ভয়ে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহির মিসদাক যদি তুমি হও, যে তোমার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের হইছে, তোমার ভেতরে তওবা উদয় হইছে, তাহলে তোমার অনেক দাম। ওয়াল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যে বান্দাগুলা তওবা করে তাদেরকেও ভালোবাসে, পছন্দ করে, যদিও তাদের জীবনে গুনাহ বেশি হয়, কিন্তু যদি তারা তওবাকারী হয়, বুখারী শরীফ প্রমাণ করেছে, সে যদি 100 খুনের আসামিও যদি সে হয়, তো আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও আল্লাহ তাআলা তওবার বদলায় তাকে মাগফিরাত দিয়া জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। কেউ যদি এখানে থাকো এমন যে তার জীবনের হিসাব কোনো দিন মিলাও নাই, আজকে কমাস কম মাদ্রাসার আঙ্গিনায় বসে নিজের জিন্দেগির হিসাবটা কষ, নিজের জিন্দেগির হিসাবটাকে একটু মিলায় লও। আর যদি তওবাটা তুমি কইরা বাড়ি যাও, তাহলে তোমার তওবার বদলায় তোমার মহান মালিক তোমায় কি দিবেন? তিনি বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা নেককার তওবাকারী বান্দা, তওবার মাধ্যমে যারা গুনাহ বর্জন করে নেককারের খাতায় নতুন করে নাম ওঠায়, আল্লাহ তাআলা তাদের তওবাকে এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ তাআলার নেকির দ্বারায় পাল্টায়া তাদের যে আমলনামাটা গুনাহে ভরা ছিল, সে আমলনামাটা আল্লাহ তাআলা নেকির বদলায়, গুনার বদলায় নেকি দিয়া ভইরা আমলনামাটা নুরানি বানায়া দেয়। গুনার বদলে নেক দান করে কতটা ভালোবাসা, আর আমলনামার জিন্দেগীর হালত কি হয়? আল্লাহর রাসূল বলেছেন আত-তাইয়িবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করে ফেলে তার জিন্দেগি তো এমন হয়ে যায় যে জীবনে সে কোনোদিন গুনাহ করেই নেই। কমস কম নেকি কইরা যদি আল্লাহকে না পেয়ে থাকো, আল্লাহরে খুশি করে তুমি আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা খুলে না থাকো, তো নায়েবে নবীদের চেয়ার থেকে তোমার কাছে আবেদন হলো কমস কম তওবা করে আল্লাহর ভালোবাসাটা লও, তওবা করে কমস কম আল্লাহর ভালোবাসা লও, এবং তুমি তওবাকারীর খাতায় নিজের নাম দাও, তো আল্লাহ তাআলা তওবার বদলে তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা তোমার জিন্দেগীর গুনাহকে নেকের দ্বারায় পাল্টায়া তোমার আমলনামার ভিতরে উঠায়া দেবে। সঙ্গত কারণে যখনই কোনো আলেমের মজলিসে যাইবেন, তওবা করার নিয়ত করে যাইবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার নিয়ত করে যাইবেন, ওয়াজ মাহফিলে যাইবেন খালি তেলেসমাতি কথা শোনার লেগে না, তওবা করার নিয়ত করে যাইবেন, হৃদয়ের ব্যথা নিয়া, বুক ভরা আশা নিয়া রবের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে গুনাহগুলোকে মোচন করবেন, মুছবেন, আর নেকি দিয়ে আমলনামা ভরবেন। এরকম মন মেজাজ লইয়া মাহফিলে যাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় আমি তওবার আহ্বান জানাই, আখিরি মুনাজাত পর্যন্ত বসেন, উলামায়ে কেরামের কাছে একটু তওবা করেন, আল্লাহ তাআলা তওবার বদলায় জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আকর্ষণীয় একজন আলোচক এখন আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত বেলাল হোসেন ফারুকী সাহেব। ওনার আলোচনা না শুনলে তো 16 আনাই লসে পড়বেন, ঠিক না? উনি এখনই বয়ান করবেন। আমি কিছু কথা আপনাদেরকে গাইডলাইন যেটা দিলাম সেটা হলো জিন্দেগীর হিসাব উমরের মতো কষা শুরু করেন, যে দিনে রাতে কয়টা নেকির কাম করছেন আর কয়টা গুনার কাম করছেন, হায়াতে কতগুলো নেক হচ্ছে কতগুলো গুনাহ হচ্ছে। কারণ গুনাহ করনে ওয়ালা শয়তানের মাহবুব আর নেকি করনে ওয়ালা আল্লাহর মাহবুব। তবে যদি গুনাহ বেশি হয়েও থাকে তাহলে খুশখবরি হলো তওবা করনে ওয়ালাও আল্লাহর মাহবুব। যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বানায়া নিবে, অর্থাৎ তওবার সাথে সাথে আল্লাহ কৃত গুনাহকে নেকির দ্বারায় বদলায়া আমলনামার ভেতরে গুনার বদলা নেক বইরা দিবে। খালিস তওবার ইরাদা আছে ইনশাআল্লাহ।